পুজো তো প্রায় চলেই এসেছে, জাস্ট হাতে গোনা আর কয়েকটা দিন। আর এআই যে সুন্দর সুন্দর ফটোগুলো আমাদের তৈরি করে দিয়েছে, আমাদের এত সুন্দর তৈরি করে দিয়েছে, অন্তত তার ধারে কাছে তো পৌঁছাতে হবে। আর তার জন্য সবার ফার্স্টে রোগা হতে হবে। তো আজকে আমি রাতে কি তৈরি করছি রোগা হওয়ার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো চটপট দেখে নিই। এখানে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। সবার ফার্স্টে বলি আমি প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি। কাঁচা লঙ্কাটা অপশনাল, কাঁচা লঙ্কাটা না দিলে এখানে পরিবর্তে গাজর দেওয়া যেতে পারে বা আদার্স যে কোনো সবজি, আলুটা বাদ দিয়ে, রোগা হওয়ার জন্য যেহেতু তাই আলুটা বাদ দিয়ে। তো কাঁচা লঙ্কাটা অপশনাল, আমার কাঁচা লঙ্কা না হলে চলবে না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। সবার প্রথমে এরকম একটা বাটি আর চামচ নিয়ে নেবে, যার যেরকম একটা বাটিতে ইচ্ছা। আর নিয়ে নিতে হবে এরকম একটা ডিম। আমি দুজনের জন্য করব তাই দুটো ডিম নিয়েছি। এখানে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়ে নিয়েছি এরকমভাবে। এবার দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার একটু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যে সবজিগুলো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। যাদের মনে হচ্ছে যে ডিমের মধ্যে সমস্ত জিনিস দিয়ে একটা অমলেট বানিয়ে নেব, তারা ভুল ভাবছো। আমি বানাচ্ছি অন্য কিছু। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ওটস। এই পরিমাণটা আমাকে জিজ্ঞেস করো না, কারণ যার যেরকম পেট সেই হিসাবে দেবে, তবে অবশ্যই বেশি নয়, কারণ রোগা তো হতে হবে। এর জন্য দুজনের মতো পরিমাণ হিসাবে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। হয়নি, এরপরেও কাজ আছে, কারণ যখনই আমরা ডিমের সাথে এটা মেশাবো দেখবো যে এটা ভালো করে মিশছে না। তো এটা মেশানোর পর এই অবস্থা হলো। এই অবস্থায় রান্না করলে তো হবে না, এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। এমনিতেই ওটস কিন্তু খুব পরিমাণে জল টানে, মানে ওটস খেলেও প্রচুর পরিমাণে জলটা খেতে হয়, জল তেষ্টাটাও খুব বেশি পায়, খাওয়া উচিত। তো এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে এরকমভাবে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। রেখে দিয়ে তারপরে এটার ব্যবস্থা করব। 10 মিনিট পর আমি একটা এরকম তাওয়া টাইপের বসিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। সামান্য মানে একদম সামান্য, একদম 1 চামচেরও একটু কম দিয়ে এবার এর মধ্যে আমি হাফ পরিমাণে যে এই যে ওটসটা সব মিশিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এইবার আমার কমেন্ট সেকশনে এসে ডায়েটিশিয়ান দিদিরা বলবে না যে এটা কি ধরনের ডায়েট, এটা কত পরিমাণে প্রোটিন আছে, কত পরিমাণে ফ্যাট আছে। আমি বাপু ওইসব জানি না, আমি যেটুকু করি সেটুকুই আমি জানিয়েছি। আর আমি কখন বলেছি যে আমি ডায়েটিশিয়ান? আমি তো ডায়েটিশিয়ান নই, তাই প্রপার পরিমাণ তো আমি বলতে পারবো না। যেভাবে আমি করছি বা আমি যেভাবে খাই সেইটাই আমি এখানে দেখাচ্ছি। এটা এই যে আমি